আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। বাংলাদেশে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। কে বলেছেন? শেখ হাসিনা বলেছেন এই কথাটি। চলুন আমরা ওনার বক্তব্যটি শুনে তারপর পরবর্তী ভিডিও আমরা কন্টিনিউ করব। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আমার আওয়ামী লীগ শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের সাথে আমি কিন্তু একমত। কেন জানেন একমত? কারণ হচ্ছে যে আসলে সত্যি কথা যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সহজ বিষয় না। যেমন ধরেন আমরা একটু যদি বিশ্লেষণ করি যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার কি করে টিকেছিল, কারণ কি? কারণ হচ্ছে আমরা একটু শেখ রুমিন ফারহানের একটা বক্তব্য শুনে আসি, তারপরে গিয়ে আপনাদেরকে বলবো গত 17 বছর কেন কার শক্তিতে টিকেছিল এই আওয়ামী লীগ সরকার। চলুন। উনি আছেন, দেখুন 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে রুমিন ফারহান, এটা বিভৎস মব। হ্যাঁ, এটাই আপনার কাছে বিভৎস মনে হয়েছে? মানে আপনি 32 নাম্বার নিয়ে যে মায়া কান্না দেখাইছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। শেখ রুমিন ফারহানের মায়া কান্নায় কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। এটা তো সত্যি কথা। 32 নাম্বার কেন ভাঙলো? এই বাংলাদেশে আওয়ামী লীগের মানে যে ছায়া, মানে বিভৎস ছায়া, কি শেষ করছে? বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে ইচ্ছা মতে, এটা 2 32 নাম্বার বাড়ি। তার মধ্যে ধরেন আওয়ামী লীগের কর্মী অনেক মারা গেছে, পিটাইছে বা হোয়াটএভার, তারা দেশ ছেড়ে পালাইছে। তাদের জন্য কিন্তু এক মুহূর্তের জন্য মায়া কান্না নেই। মায়া কান্না হচ্ছে কি, একটা জীবন চলে গেলে এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে 32 নাম্বারটা তার কাছে ভেরি ইম্পর্টেন্ট। তার আব্বা মনে হয় লাগে কি তার আব্বাই এটা, এই কারণে হয়তোবা এই শেখ রুমিন ফারহানের মানে এত মায়া কান্না। দেখেন এই 17 বছরে রুমিন ফারহান একটা বার মানে অন্য খুন গুম শেখ হাসিনার বিচার সহ অন্য কোনো কিছু দাবি করছে? দাবি করে না। আপনি দেখেন বিডিআর হত্যা, পিলখানার যে যারা আজকে জেলে আছে তাদেরকে নিয়ে তার কোনো কথা নাই। তারা যে মানে শুধু জেল খাটতেছে ভিতরে, তাদের উপর যে একটা অন্যায় হইতেছে, বিডিআর হত্যা মামলায় যারা জড়িত তাদের বিচারের দাবি জানাইছে, একবার কথা বলছে? বলে নাই। কি নিয়ে আছে? 32 নাম্বার নিয়ে পড়ে আছে। 32 নাম্বারে ওনার জীবন প্রাণ। তা আমি বলবো যে যারা 32 নাম্বার নিয়ে কথা বলে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, তারা হচ্ছে এই জাতির শত্রু। কারণ এই জাতির একটা কীটনাশক, অর্থাৎ আওয়ামী লীগ একটা বিষ, এই জাতির জন্য বিষ। সেই বিষটাকে রিমুভ করতে যা যা করণীয় এই স্বাধীন বাংলার মানুষ তাই করছে। যে একটা সময় বাংলাদেশ স্বাধীন হয়ে পরাধীনের মতো আমাদের থাকতে হয়েছে। তো সেই জায়গা আবার 24-এ এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। এবং সেই স্বাধীনের সবচেয়ে বড় বিষ হচ্ছে 32 নাম্বার, শেখ হাসিনা, আওয়ামী লীগ। টোটালি কথা হচ্ছে আমি ভিন্নভাবে বললাম, কারণ হচ্ছে মানুষকে বোঝার জন্য। আর যারা এটাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, তারাই হচ্ছে এই জাতির শত্রু, সে যে কোনো দলেরই হোক না কেন। আমরা কোনোদিন আওয়ামী লীগের মতো স্বৈরা শাসক একটা দল পুনরায় আসবে, ইভেন তাকে নিয়ে কথা বলবে, তার স্থাপন অস্থাপন যাই থাকুক না কেন এই দেশে কোনো কিছু থাকতে পারবে না। আর শেখ রুমিন ফারহান যে আওয়ামী লীগের গত 17 বছর হয়ে কাজ করছে, এটা এখন বাংলাদেশের মানুষ পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, শেখ রুমিন ফারহান যে আওয়ামী লীগের একটা বিশেষ প্রতীক হিসেবে এদেশে কাজ করছেন, তার আরেকটি প্রমাণ দেখবেন। আগে ওই ভিডিওটা একটু দেখায়নি, শামীম ওসমানের সাথে তার কতটুকু প্রেম ভালোবাসা এবং আওয়ামী পরিবারের সে যে একজন, সেটা একটু দেখে আসি, তারপরে আবার আপনাদেরকে বিশ্লেষণে যাব।
ভাই কি বলছিলেন? আমরা রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। একটু আগে শামীম ভাই বলছে আপনি নাকি এত সাজেন যাতে সুন্দর লাগে, যাতে আপনার কথাই মানুষ শুনে। আপনি কিছু বলতে চান? এখানে আমার একটা দলীয় বক্তব্য আছে। না, দলীয় বক্তব্য কেন? এটা ব্যক্তিগত এটা আমার অবজারভেশন। ওনারা সুন্দর কিছু দেখলেই মনে করে এটা আর্টিফিশিয়াল। আমি জানি না কেন, এটা কিন্তু পুরান সমস্যা। হ্যাঁ, সুন্দর কিছু ওনারা ন্যাচারাল ভাবতেই পারে না। কিন্তু শামীম ভাই বলছে আপনি 1 ঘন্টা যাবত সাজছেন। আমি ঘুমাইছিলাম, আপনি জানেন। আমি আজকে চ্যানেলে একটু আগে আসছি, টায়ার্ড ছিলাম। আপনারা আমার একটা রেস্ট রুম দেখাচ্ছেন, আমি ওদিকে ঘুমাইছিলাম। আপনি সাক্ষী। শামীম ভাই কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। বিয়ে করবেন? এই যে কবে করবেন? গ্রাম দেশের প্রশ্নটা আসবেই আসবে। এটা আমি নাজনীন মুন্নিস দ্য লাস্ট পারসন যার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করি। ফখরুল ভাই একটু কথা বলেন। রুমিন আপা কবে বিয়ে করবেন? আপনি এত সুন্দর মানুষ, কবে বিয়ে করবেন? আপনি বিয়ে লাস্ট পারসন যার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করি। ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবো। ঠিক করছে, ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবো। এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে। আমার সিটও ছেড়ে দিচ্ছেন। এই রুমিন আপা দেখছেন সত্যি? নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে শামীম ওসমান এবং রুমিন ফারহানের একটা যে রসালো মানে সম্পর্কের যে একটা রসায়ন, এটা একটা অসাধারণ ছিল। তো আমি মনে হয় না আর বিশ্লেষণ করার প্রয়োজন আছে। তো এটাই বলবো যে আওয়ামী লীগের আমলে খুব ভালো ছিলেন না, খুব ভালো ছিলেন। কেন ছিলেন? শামীম ওসমান যেখানে আপনি শেখ পরিবারের, ওসমান পরিবারের ছোট বোন হয়ে গেছেন, সেখানে 32 নম্বর নিয়ে আপনি মায়া কান্না করতে পারেন, এটা তো অস্বাভাবিক কিছুই না। একেবারে স্বাভাবিক। আপনি শেখ হাসিনাকে ঘরে নিয়ে আসবেন, এটাও স্বাভাবিক। বাংলাদেশে ফিরে আনবেন, এটাও স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। রুমিন ফারহান, আপনাদের মুখোশ বাংলাদেশের মানুষ দেখবে এবং উন্মোচন হবে। আর সেদিন কিন্তু, এখন তো এই মিডিয়ার সামনে দাঁড়ায় কথা বলতে পারতেছেন, সেদিন কিন্তু মিডিয়ার সামনে দাঁড়ায় আর কথা বলতে পারবেন, এটা মনে রাখবেন। তারপর আরো একজন আছেন ফজলুর রহমান, তার আওয়ামী লীগের জন্য প্রচুর পরিমাণে মায়া কান্না, 32 নাম্বার নিয়ে তার মায়া কান্না। একেবারে মানে একাই মুক্তিযোদ্ধা করছে, আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না। হ্যাঁ, মানে এরা মানে বাংলাদেশে মনে রাখবেন, এরা কিন্তু যুদ্ধ করে নাই, যুদ্ধ না কইরাও এরা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে। আমি বিএনপির যারা এদের সিনিয়র যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এইসব লোকদেরকে সরান বিএনপি থেকে। এই 4-5টা লোকের কারণে পুরো বিএনপিটাকে কলঙ্কিত করে দিচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতেছে, বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত করতেছে। তো এই তাদের যে রাজনীতির ধারা, তারা যে রাজনীতিতে চিন্তা করে, এই রাজনীতি বর্তমান সময় যারা তরুণরা আছেন তারা করেন, এটা তারা ভুলে গেছে হয়তো। তো আমি বলবো তাদের 32 নাম্বার নিয়ে এত মায়া কান্না, এই 32 নাম্বার কিন্তু মূল ইস্যু না। মূল ইস্যু হচ্ছে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। কারণ এদেশে যত অত্যাচার, নির্যাতন, খুন, গুম, এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার দূষররা যা করে গেছে, এটা তার প্রাপ্য। অতএব এটা নিয়ে কথা বলা, যে কথা বলবে তারও উচিত 32 নাম্বারের মতো বোল্ডুজার দিয়ে পিছিয়ে দেওয়া। এছাড়া আমি মনে করি এর নিশ্চিহ্ন হবে না। কারণ ওই যে শেখ হাসিনা একটা কথা বলে গেছে যে উৎখাত এখন এদেরকে করতে হবে এদেশ থেকে। এই যে যারা আজকে এখন বিএনপির একটা সাইনবোর্ড নিয়ে এই খেলা খেলতেছে, আমি বিএনপিকে অনুরোধ করব এদেরকে সামলা। আর পরবর্তী সময় দেখবেন যে আপনাদের বিএনপি পতনের আরেকটা মূল চাবিকাঠি হচ্ছে এই কীটনাশকগুলো। আর শেখ রুমিন ফারহান, আপনার অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো আজকের জন্য রেখে দিলাম। আপনি মনে করেন না যে আপনি যা করছেন কেউ দেখে নাই, সব আছে রেকর্ডে। শুধুমাত্র ওই যে একটা জায়গায় শুধু বারবার বেঁচে যাইতেছেন, মহিলা প্লাস বিএনপি। কিন্তু বিএনপির মানুষ বোঝে যে আপনি আসলে কার। আজকে আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার বিগ নিউজ এই পেজটি, মোহাম্মদ হিমেল যে পেজটি আছে, সবাই লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন আপনাদের সাথে বেশি বেশি।